আছি কলকাতা আর হাওড়ার আন বান শান সেই হাওড়া ব্রিজের ওপরে। কলকাতার বড়বাজার থেকে এই হাওড়া ব্রিজ পার করে কিন্তু আমি যাচ্ছি হাওড়ার সাইডে, আর সেখান থেকে কিন্তু আজকে আমার ভিডিও শুরু হতে চলেছে রোলস রয়েস হোলি। ব্রিজ পার করেই কিন্তু এটা হচ্ছে হাওড়ার যে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পেছনে হচ্ছে রেল স্টেশন। তো বলে রাখি যে এইখানেই কিন্তু এর অপোজিটেই হচ্ছে এখানে যে সত্যনারায়ণ মন্দির রয়েছে, সেখান থেকে কিন্তু এই শোভাযাত্রাটা বেরোচ্ছে। এখন দেখতে পাচ্ছ একদম শুরুতেই দেখাচ্ছি আমি শ্রী সত্যনারায়ণ ভগবান কি শোভাযাত্রা দেখতে পাচ্ছ। পরপর চলো ছোটো ছোটো ট্যাবলোগুলো দেখাবো, আর তারপরে এর প্রধান আকর্ষণ রোলস রয়েস গাড়িতে করে হোলি, সেটা কিন্তু হতে চলেছে। এই হচ্ছে 2 নম্বর যে ট্যাবলো, আর তারপরেই আমি দেখাচ্ছি এখানে দেখো সূর্যদেবের যে ট্যাবলো, সেটা কিন্তু এখানে এইভাবে যাচ্ছে। তো পরপর ট্যাবলোগুলো আমি দেখাতে থাকছি। খুবই সুন্দর মনোমুগ্ধকর ট্যাবলো। এখানে কিন্তু মাতা পার্বতী এবং বাবা শিব রয়েছেন এবং বিভিন্ন দেবদেবী তারা কিন্তু রয়েছে। আমি যদি দেখাই তো এখানটাতে দেখো বিভিন্ন দেবদেবী রয়েছেন কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। মা লক্ষ্মী, ওখানে হচ্ছে হনুমানজি, আর এখানটাতে এই যে দেখতে পাচ্ছ, মানে সব মিলিয়ে খুবই সুন্দর। পরপর কিন্তু এই ট্যাবলোগুলো এগিয়ে যাচ্ছে কিন্তু এখন বড়বাজারের দিকে। এই যে মা গঙ্গা এগিয়ে আসছে এখান থেকে দেখাতে পাচ্ছি, এদিকে রাধাকৃষ্ণ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর এই ট্যাবলোগুলো। এবং দেখো পরে এখানটাতে দেখাবো মা শেরাবালি, খুবই সুন্দর লাগছে কিন্তু মা দুর্গার এক রূপ মা শেরাবালি দেখাতে পাচ্ছি আমি। তারপরে মা সরস্বতী, এইভাবে কিন্তু একের পর এক ট্যাবলো যেটা কিনা এইভাবে এই চাকা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো কিন্তু রয়েছে। গত বছরও কিন্তু এসেছিলাম এই রোলস রয়েস হোলি কভার করতে সত্যনারায়ণজির মন্দির। বলে রাখি যে একদম কিন্তু এই ব্রিজটা পার করবে, এখানটাতে রয়েছে হচ্ছে বাস স্ট্যান্ড, আর ঠিক তার অপোজিটে এই যে এটা দেখতে পাচ্ছ, এখান থেকে ডান দিকে আর কি ঢুকেই কিন্তু মন্দিরটা, ঠিক আছে। তো যাই হোক এখন কিন্তু বেরোচ্ছে, আমার এবছর একটু আসতে লেট হয়ে গেছে, তার জন্য জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড, লুক অ্যাট দ্য ক্রেজ, এগিয়ে আসছে কিন্তু সবাই। এটা দারুণ একটা অনুভূতি। চল না শ্রদ্ধি জুড়ে থেকো, লেটস এনজয় কলকাতা রোলস রয়েস হোলি। আর ওদিক থেকে কিন্তু রোলস রয়েস গাড়ি এগিয়ে আসছে। দারুণ রোলস রয়েস গাড়িতে করে কিন্তু ঠাকুরজি এগিয়ে আসছে এবং হোলির রঙে রেঙে গেছে পুরো মানুষজন। দেখতে পাচ্ছ এই পুরো অঞ্চলটা, কি সুন্দর লাগছে। সবাই কিন্তু এখানে আবির ছড়াচ্ছে এবং দারুণ লাগে। এই হোলির মেন যে অ্যাট্রাকশন সেটা কিন্তু এই রং ওড়ানো এবং রং ছড়ানো। এমন কোনো লোক বাকি থাকে না যার গায়ে রং থাকে না। তো এইভাবে কিন্তু এগোতে থাকবে, দেখতে পাচ্ছ দারুণ। আর এদিকে কিন্তু রোলস রয়েস গাড়ি কিন্তু এগিয়ে আসছে, অসাধারণ এই দৃশ্য। চলো আমরা সামনের দিকে যাব, তার আগে একটু দেখিয়ে দিই। এই যে রোলস রয়েস গাড়িটাকে দেখাই যাচ্ছে না বলতে গেলে, কারণ প্রচুর ভিড় হয়েছে। এনজয় দ্য ইউনিক ফেস্টিভ্যাল অফ কলকাতা। রাধে রাধে, রাধে রাধে, দারুণ দারুণ অভিজ্ঞতা। ও হ্যাপি হোলি। দারুণ, অসাধারণ
এবার একটু জায়গা ছোট করে দিয়েছে, একটু দেখাই। হাওড়া ব্রিজের উপরে আছি একটা সাইডে, অন্যান্য বছরেই অর্ধেকটা জুড়ে বলতে পারা হয়, এবার এই সাইড দিয়ে মানুষজনকে আর কি পাস করাচ্ছে এভাবে আর কি। এখানে কিন্তু দড়ি দিয়ে দেওয়া হয়েছে, জায়গা একটু ছোটো করে দেওয়া হয়েছে, কাইন্ড অফ অনেকটাই ছোট হয়ে গেছে জায়গা। পাবলিকের মার কেওড়াতলা পার একটা কথা রয়েছে না, তো এই সামলানো যাচ্ছে না বলে মাঝখানের যে ব্যারিকেড খুলে দেওয়া হলো এবং হাওড়া ব্রিজের পুরো মাঝখান মানে অর্ধেকটা জুড়ে যাচ্ছে কিন্তু এই শোভাযাত্রা প্রত্যেক বছরের নেয় এবছরও। আর ওই পাশটা দিয়ে আর কি যে গাড়ি ঘোড়াগুলো যদিও একটুখানি জ্যাম হবে, মানে 10 মিনিটের মতো, 10 মিনিট পরে জ্যাম খুলে যাবে। চলো তো এনজয় করতে থাকো এই ইউনিক হোলি ফেস্টিভ্যাল অফ কলকাতা, রোলস রয়েস হোলি। ও Oh, nice. Vibe দেখা যাচ্ছে। আর পেছনে কিন্তু রোলস রয়েস গাড়িতে করে কিন্তু সত্যনারায়ণ ঠাকুর এগিয়ে আসছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এই শোভাযাত্রা প্রত্যেক বছরে নেয়, এবছরও কিন্তু এই হাওড়া ব্রিজ কাঁপিয়ে এগিয়ে যাচ্ছে বড়বাজারের দিকে। এগুলো জাস্ট কলকাতাতেই সম্ভব, জাস্ট কলকাতাতেই সম্ভব। আর মানুষের ভিড় দেখাতে পাচ্ছি। আর ওদিকে রোলস রয়েস গাড়ি কিন্তু এগিয়ে আসছে, কাতারে কাতারে লোক কিন্তু এগিয়ে চলেছে এবং গানের তালে তালে নাচতে নাচতে কিন্তু বেশ সুন্দর করে এগিয়ে যাচ্ছে এই শোভাযাত্রা। আহা, আরে এদিকে দেখো, এইভাবে কিন্তু হোলি উৎসব মানানো হয় একদম হাওড়া ব্রিজের ওপরে। খুব সুন্দর, দারুণ লাগছে। আর এদিকে দেখো, এদিকে এগিয়ে আসছে কিন্তু রোলস রয়েস গাড়ি, আর এদিকে দারুণ, অসাধারণ। এই যে সামনে দিয়ে কিন্তু এগিয়ে আসছে ঠাকুর, এগিয়ে আসছে কিন্তু রোলস রয়েস গাড়িতে করে। আর সাথে সাথে কিন্তু প্রচুর মানুষের ভিড়, সামনে চলে গেছে অনেকে। আর এই যে ভিড় এখানে শেষ হলো, আর বাকিটা সব সামনের দিকে এগিয়ে গেছে। চলো আমরাও এগিয়ে যাব। ও নাইস, অসাধারণ।
বৃষ্টি হয়ে গেছে, খুবই সুন্দর। শুরু হয়ে গেছে, এখন ফিল করছি রীতিমতো, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। দেখো, জাস্ট লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার। সকলের পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে কিন্তু এখন বড়বাজারের সাইডটাতে, অর্থাৎ কলকাতা থেকে ঢুকছি, হাওড়া থেকে। দেখাতে পাচ্ছি রোলস রয়েস গাড়িটাকে দেখাবো একদম কাছ থেকে। এই যে দেখো বাবা, আরে কি ভিড়, একদম কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরকে, বাপরে এখানে দারুণ হচ্ছে রীতিমতো, এতটাই ভিড়। চলে এগিয়ে যাবো, দেখো গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই হাওড়া ব্রিজ পার করে গেল এই শোভাযাত্রা। মাত্র 10 মিনিটের ট্রাফিক জ্যাম, আর সেই 10 মিনিটের ট্রাফিক জ্যাম কাটালেই এত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য উপভোগ করতে পারলে তোমরা। অসাধারণ লাগলো কিন্তু। তো এইভাবে কিন্তু শোভাযাত্রা এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, আহা আহা। কি লাগছে, এটাকে বলে যারা প্রথমবার দেখছে বলবে জন্ম জন্মান্তর ভুলিব না। আহা, দারুণ, এক কথায় অসাধারণ। তো আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রোলস রয়েস গাড়িতে করে কিন্তু সত্যনারায়ণ ভগবান তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং আশা করছি এই হাওড়া ব্রিজের ওপরে বসন্ত উৎসব শোভাযাত্রা তোমাদের খুবই ভালো লেগেছে। তো তারপরে এই পেছনে ট্রাফিক জ্যাম ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্য প্রচুর আওয়াজ। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি হাওড়া ব্রিজের এখান থেকে।